জামাতে ইসলাম জান্নাতের কোনো টিকিট দেয় না। জামাতে ইসলাম জান্নাতের পথ দেখায়, কি কোন পথে গেলে জান্নাতে আসবে, মানুষ আসতে পারবে, কোন পথে গেলে মানুষ পর্দায় থাকতে পারবে, কোন দেশে কোন পথে গেলে মানুষ ভালোভাবে চলতে পারবে, ফিরতে পারবে, এই পথগুলোই দেখায়। যারা কবরে যাবে না তারাই সব কথাবার্তা বলবে, আর যারা কবরের চিন্তা করবে তারাই মন্দ কথা বলবে না। এগুলো মন্দ কথা, এগুলো আইন হাদিস কোরআন বিরোধী কথা। আর মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অল টাইম আমরা পেছনের সারিতেই থাকি। তো এক্ষেত্রে মাস্টার্স পর্যন্ত যেহেতু আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বা যারা জাতীয় শিক্ষার্থীরা আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো যদি ফ্রি করা হয় তাহলে দেখা যাচ্ছে অনেক গরিব পরিবারের সন্তানরা ভালোভাবে শিক্ষাটা নিতে পারবে, আর চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ইসলামেই সবচেয়ে বেশি নারীদেরকে সম্মানিত করা হয়, সেক্ষেত্রে কর্মস্থল হোক বা বাড়িতে সব জায়গাতে নারীর সবচেয়ে বেশি সম্মান ইসলামে দেওয়া হয়। সেখানে জামাতে ইসলাম কখনোই নারী বিদ্বেষী না। আমরা চাই আমাদের দেশ ইসলাম প্রধান হোক, ইসলামী আইন গঠন হোক, তাহলে নারী নিরাপত্তা বাড়বে, নারীদের উপর যে এই জুলুম বা নির্যাতন হয় সেটা হয়তো বা কমবে। আমরা এই আশায় এখানে আসছি যে ইসলাম প্রতিষ্ঠা আমাদের দেশে হলে, আমরা ইসলাম প্রতিষ্ঠা যদি করতে পারি তাহলে আমরা স্বাধীনতা পাবো, বা আমরা একটু মুক্তি হয়ে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো, আমাদের দুঃখ দুর্দশাটা একটু কমবে। একমাত্র ইসলামী নারীদের সঠিক মর্যাদা দান করে, আর সেই পথেই জামাতে ইসলামী আছে। সেই জন্যই এই এত লোকের মহিলাদের উপস্থিতি। নারীরা বাইরে বের হতে পারবে না, আবার হচ্ছে নারীদের হচ্ছে এই বলে হচ্ছে ইয়ে করতেছে যে হচ্ছে স্টুডেন্টরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা পতিতা। আচ্ছা, তারাই যদি পতিতা হয় তাহলে আমরা তো বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আমরা তো কলেজে পড়ছি, আমাদের সন্তানরাও তো আগামীতে যাবে, আমাদের আরও সন্তানরা আছে তারা পড়তেছে, তাহলে কি আমাদের সন্তানদের কি আমরা হচ্ছে পতিতা বলবো? 2026 সালে এমপির ভোট কালেক্ট করতে গেলাম, তো এতে করে কোনো রকম বাধা আমাদের সামনে আসে, মানে ডাইরেক্টে কোনো কথা বলেনি, হয়তো বা পিছন থেকে বলতে পারে, সামনে বলেনি। জামাত যদি হচ্ছে ওঠে তাহলে মেয়েদেরকে ঘর থেকে বাইরে বের হতে দিবে না বা পড়াশোনা করতে দিবে না, তাদেরকে শুধু ঘরে রাখতে হবে, তারা হচ্ছে শুধু পর্দা বা ইবাদত এটুকুনের মধ্যে থাকতে হবে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা, এরকম কোনো কথাই নেই। যদি হচ্ছে জামাত সমর্থন পায় তাহলে নারীরা যত দূর পড়তে পারবে তাদের তত দূর পর্যন্ত পড়ার সুযোগ দেওয়া হবে, আর নারীরা যে মেধাকে কাজে লাগায় আগে যেতে পারবে, তাদেরকে সেই হিসেবেই তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া হবে এবং তাদেরকে যত দূর সম্ভব সাহায্য করা হবে।